খসড়া জমা 1:5 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর ঘোষণা। পে কমিশন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে খসড়া জমা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা খসড়া ভালোভাবে পর্যালোচনা করে গেজেট প্রকাশের নির্দেশ দেয়। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ে 70 জন সচিব নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়ে একতাবদ্ধ মতামত প্রকাশ করেন। তাদের ভাষ্যমতে যদি টাইম স্কেল ফিরিয়ে দেওয়া হয় তাহলে কর্মচারীদের অর্থনৈতিক শক্তি ফিরে আসবে। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হলেও এই বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার যখন কমিশন গঠন করলেন এবং সময়সীমা নির্ধারণ করে দিলেন, ঠিক এরপর থেকেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে শুরু করে। ইতিমধ্যেই পে কমিশনের পক্ষ থেকে খসড়া অনুমোদনের বিষয়টি সামনে আসে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য এবারের নবম পে স্কেলে আমরা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করব। আমাদের কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে। আমরা যে কোনো সময় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একত্রিত হয়ে একটি গেজেট প্রকাশ করব। অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে খসড়া পাঠানোর পর সচিবরা মিলে সেই খসড়া পর্যালোচনা করে কিছু সংশোধনের মাধ্যমে গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। আশা করা যাচ্ছে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশের রূপরেখা তৈরি করা হবে। যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 2015 সালের অষ্টম বেতন স্কেলে 11 থেকে 20তম গ্রেডের যারা কর্মচারী আছেন তাদের জন্য এই নবম পে স্কেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন পে কমিশন। এছাড়াও অষ্টম বেতন স্কেলে গ্রেড সংখ্যা বেশি হওয়ার ফলে বৈষম্য তৈরি হয়েছিল, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে গ্রেড সংখ্যা পরিবর্তনের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে 14টি গ্রেড রাখার সিদ্ধান্ত আসতে পারে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে সরকারি কোষাগারে বাজেটের ঘাটতি মেটাতে হবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট মহল। যেহেতু বর্তমান সময়ে বাজেট কম এবং সংশোধনীয় বাজেটের অপেক্ষায় রয়েছেন কর্তৃপক্ষ, সেক্ষেত্রে এই বাজেট সংশোধনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে। মূল বেসিক সর্বনিম্ন 35,000 টাকা নির্ধারণ করার কথা থাকলেও কর্মচারীদের আর্থিক দুর্ভোগের কথা মাথায় রেখে সর্বনিম্ন বেতন রাখা হয়েছে 31,000 টাকা পর্যন্ত। সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তিকে সামনে রেখে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আশা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করার মাধ্যমে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা তৈরি করবেন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান সহ অর্থ মন্ত্রণালয়ের মাঝে কয়েকবার বৈঠকের মাধ্যমে এই নতুন সিদ্ধান্তগুলো সামনে আসতে শুরু করেছে। প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। ইতিমধ্যে সরকারকে আগামী 15ই ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশের আলটিমেটাম দিয়েছেন সরকারি কর্মচারীরা। তারা স্পষ্টভাবে জানান, সময়মতো গেজেট প্রকাশ না করলে সারা দেশে কর্মবিরতি আসবে এবং এর দায় সরকারেরই বহন করতে হবে। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। মহাসমাবেশ থেকে বলা হয়, 1:4 ভিত্তিতে 12টি গ্রেডে সর্বনিম্ন বেতন স্কেল 35,000 টাকা নির্ধারণ করে নবম পে স্কেলের গেজেট আগামী 15ই ডিসেম্বরের মধ্যে জারি এবং 1 জানুয়ারি পে স্কেল কার্যকর সহ 7 দফা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারকে। দাবি বাস্তবায়ন না হলে 17ই ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি আদায়ের লক্ষ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি 5 বছর পরপর বেতন বাড়ানোর কথা থাকলেও 1 দশকের বেশি সময় ধরে পে স্কেলে কোনো আপডেট নেই। এদিকে নতুন পে স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে বলে অর্থ উপদেষ্টার মন্তব্যে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।